হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আগরতলায় মেলাঘর থেকে। তো এসে হাত মুখ ধুয়ে এখন বসে একটু রেস্ট করছি। আর দীপ এখন পড়তে বসবে। তো একটু রেস্ট টেস্ট করে তারপর গিয়ে বসাবো হচ্ছে চা। আর সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। তো এত ক্লান্ত লাগছিল না, খুব গরম লাগছিল, তো একদম ফ্রেশ হয়ে একটু পাখার নিচে বসেছি। বসে একটু বাতাস টাতাস খেয়ে তারপর একটু ফ্রেশ হয়ে গিয়ে তারপর চা করে রান্না টান্না বসাতে হবে। তো রান্নার মধ্যে আজকে ডিম অমলেট আর ডাল থাকবে, যেহেতু রাত্রিবেলায় সিম্পলি রান্না হবে। আর সকালবেলায় ও বাজারে যাবে, বাজার নিয়ে আসবে। শরীরটা একদমই ভালো লাগছিল না, আর কথা বলেই কিন্তু আমি অরিজিনাল ভয়েস দিয়ে কিন্তু আমি বলছিলাম, কিন্তু কি বলতো, ফ্যান চলছিল খুব স্পিডে। ফ্যানের আর সাউন্ডে না একদম কথাগুলো বোঝা যাচ্ছিল না, তার জন্য ভয়েস ওভার করলাম। আর এটা দেখো, আমার মেশু এসেছিল, তার জন্য কাটলেট নিয়ে এসেছে। তো দেখো, মেশু আসার পর সবার খাওয়া কমপ্লিট, তারপর গিয়ে আমি খাবো। সবাইকে খাবার টাবার দিয়ে মেশুকেও দিয়ে দিয়েছি চা আর কাটলেট। আর দীপ খেয়েছে, তোমাদের দাদাভাই খেয়েছে। মেশু আর তোমাদের দাদাভাই দুইজন একটু কাজে বের হয়েছে। আর দীপ পড়তে বসেছে, আমি এখন এটা খেয়ে নেব, তারপর গিয়ে রান্নাটা বসাবো। তো আমরা কোল্ড ড্রিঙ্কস এনেছিলাম, বিকালবেলা বাড়ি থেকে আসার সময় এত গরম লাগছিল না, কোল্ড ড্রিঙ্কস আনতে হয়েছে। তো আমি এবার এটা নিয়ে একটু এখানে বসলাম খাবো বলে, আর দীপ পড়তে বসেছে। তো খেয়ে টেয়ে তারপর গিয়ে আমি রান্নাটা বসিয়ে দেব। প্রথমে চাটা খেয়ে নিচ্ছি, কারণ চাটা না হলে ঠান্ডা হয়ে যাবে। চাটা খাবো, তারপর কাটলেটটা খাবো। তো দেখো, কাটলেটটা খাচ্ছি আর এত টেস্টি হয়েছিল। এটা কিন্তু মিষ্টির দোকান থেকে আনা হয়েছে। এটার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন মাংস বা কোনো কিছুই নেই। মিষ্টির দোকানের বানানো, একদম আলু দিয়ে বানানো, খুব টেস্ট ছিল। আর দীপকে আমি পড়া বুঝাচ্ছিলাম, সাথে খাচ্ছিলাম। তো যাই হোক, কথাও বলছিলাম, কি আর করব বলো, ফ্যানের সাউন্ডে না একদম একটা ঝিঝির ঝিঝির একটা আওয়াজ হয়। তার জন্য আমার কথাগুলো ঠিকঠাক বোঝা যায় না, তো তাই আমি আবার ভয়েস ওভার করতে হয়েছে। আমার পরিশ্রমটা দুইগুণ হয়েছে আর কি, তাই আর কি বলবো। আর জানো তো, আমি না নতুন মোবাইল কিনেছি। আমার আগের মোবাইলটা দিয়ে না ভিডিও একদমই ভালো হতো না। নতুন মোবাইল কিনেছি, এখন থেকে আমি নতুন মোবাইলে কিন্তু ভিডিও শ্যুট করব। তো এটাও নতুন মোবাইলেই করা, বাট মোবাইলটার ক্যামেরাটা আমার মুছে নিতে মনে ছিল না, তার জন্য একটু ঝাপসা এসেছে। তো সারাদিন তো মোবাইল ঘাটাঘাটি করি, এখানে ওখানে রাখি। মোবাইলের যে ক্যামেরার মধ্যে লেন্সটার মধ্যে কিন্তু অনেক সময় ধুলোবালি পড়ে, একটু মুছে নিয়ে তারপর ভিডিও শ্যুট করলে আমি দেখেছি যে ভিডিওগুলো ভালো পরিষ্কার আসে। তো খাচ্ছিলাম, তো তাই আর মনেই ছিল না। তো যাই হোক, মনোযোগ দিয়ে খাচ্ছিলাম, টেস্ট হয়েছিল তার জন্য। তো খেয়ে দিয়ে রান্নাঘরে যাব, আর চোখে প্রচণ্ড ঘুম এসে পড়েছে। দুপুরবেলা আমি একটু 1 ঘন্টা হলেও বা আধ ঘন্টা হলেও আমার একটু বিছানায় শুয়ে ঘুমাতে হয়। না হলে না আমার হয় পারি না, আমি সন্ধ্যা হলেই আমার একদম ঘুম চলে আসে। রাতে আর কিচ্ছু শ্যুট করা হয়নি, রান্নাবান্না শেষ করে কিন্তু খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম। মাথাটাও প্রচণ্ড ব্যথা করছিল। আর এটা হয়েছে পরদিন সকালে। তো আমি এখানে দীপের জন্য এই যে হরলিক্স আর কমপ্লেক্স গুলে নিচ্ছি। তো এই কমপ্লেক্স আর এই যে হরলিক্সটা দীপ এখন খাবে। আর আমার জন্য বসিয়েছি, আর তোমাদের ভাইয়ের জন্য চা বসিয়েছি, দুজনে আমরা চা খাবো। শরীরটা ভালোই লাগছিল না কেন জানি। এত গরম হঠাৎ হঠাৎ না, এত গরম পড়ে, বুঝি না আমি যে এত গরম হঠাৎ হঠাৎ কোথা থেকে আসে। আর জানো তো, সকালবেলা না একটু বৃষ্টিও হয়েছিল। বৃষ্টি হলে কি হবে, রৌদ্রটা উঠলে পরে এত গরম পড়ে না, বলার মতো না। তো আমি হরলিক্সটা নিয়ে নিচ্ছি। আর দেখো, দীপ না প্রায় সময় কি করে জানো, এই যে হরলিক্সের ডিবির যে মুখটা খুলে হরলিক্স নিয়ে নিয়ে খায়, আর হরলিক্সের মুখ যে কৌটোর মুখটা আর লাগিয়ে রাখে না। তো তার জন্য হরলিক্সটা একদম শক্ত শক্ত হয়ে যায়। তো হরলিক্সে কিন্তু বাতাস লাগলে হরলিক্স এরকম শক্ত শক্ত হয়ে যায়। তারপর এগুলো ঠিকভাবে মিশতে চায় না। ওকে বললেও ও খায় তো ভালো কথা, কিন্তু মুখটা তো ঠিকভাবে লাগিয়ে রাখলে চলে। তো আর কি বলবো, দেখো আমি ওই ঘর থেকে সব কিছু নিয়ে রান্নাঘর থেকে চলে এসেছি এই ঘরে। দেখো, এই ক্যামেরা এটা যখন ভিডিও ক্লিপটা করছিলাম, তখন আমি ক্যামেরাটা একটু মুছে নিয়েছিলাম। দেখো কতটা পরিষ্কার এসেছে। আমার ড্রেসটাও হোয়াইট, ঘরের যে দেওয়ালগুলো
দেওয়ালগুলোও হোয়াইট, বিছানার চাদরটাও হোয়াইট, তারপর টাইলসগুলোও, ফ্লোরের যে টাইলস লাগানো এগুলোও হোয়াইট। দেখতে কত দেখো ভালো লাগছে, সব কিছু হোয়াইট হোয়াইট মনে হচ্ছে না? তো আমি এখন বসে এবার চাটা খেয়ে তারপর গিয়ে বসাতে হবে রান্না বান্না। দি গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। চলো আমরা এবার খেয়ে নিই। দেখো সকালের টিফিন আমাদের, এই যে দীপের হরলিক্স আর সাথে কর্নফ্লেক্স। দীপ তো দুধটা বেশি পছন্দ করে না, তার জন্য হরলিক্সের সাথে কর্নফ্লেক্স দিয়েছি। আর এই যে এটা তো আমার চা, তার সাথে হয়েছে বেকারির নোনতা বিস্কিট। বেকারির কিন্তু অনেক ধরনের বিস্কিট থাকে, আমার মিষ্টি বিস্কিটগুলি একদম ভালো লাগে না। এটা হয়েছে নোনতা, আমি বলে আনি যে নোনতা বিস্কিট দাও, তো নোনতা বিস্কিটই আনা হয়েছে।